Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. So, good morning from ঋষিকোলা। ঋষিকোলে যে হোমস্টেটা আমরা ছিলাম, দেখো দেখতেই পাবে, আমরা জাস্ট উইন্ডোটা ওপেন করেছি, দেখো পাহাড়। মানে পুরো পাহাড়ের কোলে আমরা ছিলাম, এত ভালো লাগছিল, হাতটা দিলেই মনে হচ্ছে যেন পাহাড়কে আমরা ছুঁয়ে ফেলছি। তো এটা হচ্ছে আমাদের ডোরটা ওপেন করলে সামনের ভিউ। লাস্ট ডে অফ আওয়ার হানিমুন ট্রি। খুব মিস করবো এই ওয়েদারটা, এই পাহাড়টা। আবার পরে আসার অবশ্যই চেষ্টা করব। বাট সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি এই কারণে, যাতে এই প্রকৃতিটাকে আর একটু এনজয় করতে পারি। দ্যাটস অল। মুখে প্রকাশ করার মতো কিছু নেই, জাস্ট চোখে দেখছি আর ফিল করছি। তো বিশাল খুশি। ওই যে সামনে যে নদীটা, ওটাই হচ্ছে ঋষিখোলা নদী। দারুণ হোমস্টেটায় ছিলাম। হোমস্টেটা এত জয়ফুল ছিল, কিছু বলার নেই। এত পাখি, গাছপালা, সবথেকে বড় কথা আমার প্রিয় সঙ্গীরা যারা হচ্ছে কুকুর, এত ছিল। মনোরম দৃশ্য, আমার দারুণ লেগেছে। ওখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো। হ্যাঁ, একটু ইমপ্রুভ করতে হবে, যেটা হচ্ছে রান্নাবান্নায়। রান্নাবান্নাগুলো মানে একটু ইমপ্রুভের দরকার। আর ওটা বাদ দিয়ে বাকি সব কিছু ভালো, সব কিছু। সো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এনজেপির উদ্দেশ্যে। আজকে শিলিগুড়িতে স্টে করব, বিকজ ভোর রাতে আগামীকাল ট্রেন, আবার শতাব্দী এক্সপ্রেস। আমরা এসেছি শতাব্দী এক্সপ্রেসে আর যাব শতাব্দী এক্সপ্রেসে। তো সেটা ভোর রাতে ট্রেন। তো ওই জন্য আগের দিনকে আমরা অলরেডি শিলিগুড়িতে পৌঁছে যাচ্ছি। ওখানে একটা রাতের জন্য রুম বুক করা হয়েছে, তো সেখানে স্টে করব। এবং ওখানে যে হংকং মার্কেট আছে, বিধান মার্কেট আছে, ওগুলো একটু ঘুরে এক্সপ্লোর করব। কারণ ছোটোবেলায় যখন মা বাবার সাথে এসেছিলাম, তো সেখানেও আমরা গেছিলাম, বাবা নিয়ে গেছিল। বাবা সুন্দর একটা বড় ছাতা কিনে দিয়েছিল, বেশ ভালো অভিজ্ঞতা ছিল। তো বাবা যখন শুনেছে যে আমরা একটা দিন শিলিগুড়িতে স্টে করব, তখন বাবা বলেছে অবশ্যই হংকং মার্কেটে যাবি, আর যদি ছাতা পাস একটা দুটো বড় বড় তাহলে নিবি। কিন্তু খুব দুঃখের বিষয়, ছাতা আমরা দেখতে পাইনি। আর আমরা যেই টাইমে গেছি তখন মার্কেট প্রায় বন্ধ হবার সময় করে গেছি, তাই খুব একটা এক্সপ্লোর তো করতে পারিনি। তো নেক্সট যদি যাই এবং সুযোগ যদি পাই শিলিগুড়িতে একদিন থাকার, তাহলে আমরা সেটা দেখতে পারি নেক্সট টাইম গিয়ে। তো এখন দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, পাহাড়ি রাস্তা, এত ভালো। আমার খুব ভালো লাগে যে পাহাড়ি রাস্তাগুলো ক্যাপচার করতে। আর পাহাড়ে গাড়িতে উঠলে আমার মনে হয় যে না ঘুমানো ভালো। আমার মনে হয় যে যদি আমি চোখটা বন্ধ করে ঘুমাই, যদি কিছু ছুটে যায়, এটা আমার মনে হয়। সবসময় আমি পাহাড় এত ভালোবাসি, তো সব কিছুটা এক্সপ্লোর করতে ভাল লাগে। সেম রাস্তা দিয়ে যাচ্ছি, তাতেও মনে হয় আমি দেখবো, প্রকৃতি দেখবো, প্রকৃতিকে অনুভব করতে হবে। এখন তো আমি রিসেন্ট ব্লগ করছি, তাই যদি ব্লগ না করতাম, আমার ফোনে কোনো ভিডিও পাওয়াই যেত না। বিকজ আমি যতটা নিজের চোখে বিশ্বাস করি, নিজের চোখে মেমোরি রাখতে পারি, তত ফোনে আমার রেখে কোনো লাভ হবে না। আমি বরং এই গল্পগুলো যেমন তোমাদের কাছে বলছি, সেটাই আমার এখন পুরো চোখে ভাসছে যে সত্যি আমরা আগের বছর যখন সিলারিগাঁও, ঋষিকোলা গেছি, কী মজাই না করেছি, কী দারুণ দৃশ্য, কী দারুণ পরিবেশ ছিল। শুধু একটাই বিষয়, কাঞ্চনজঙ্ঘা মানে যে আমাদের সাথে দেখা করেনি, মুখ ফিরিয়ে নিয়েছিল। হ্যাঁ, এটা একটা পজিটিভ ওয়েতে আমরা নিলাম যে মুখ ফিরিয়ে যখন নিয়েছে, তাহলে নেক্সট টাইম আবার আসবো, তখন তাহলে কাঞ্চনদাকে দেখতে পারবো। তো ওই জন্যই হয়তো মনে হয় কাঞ্চনদা আমাদের। Later. এই রেডি হয়ে বসে আছি শিলিগুড়ির হোটেলে, একটু বেরোবো, দেখি সামনে কি মার্কেট আছে। আর যা লেট হয়ে গেছে জানি না কত কি দেখতে পাবো। অলরেডি 8টা বাজে, বাট নট শিওর যে এক্স্যাক্ট কটার সময় বেরোবো। আমি ফুল রেডি, জাস্ট একটু বেস করে লিপস্টিক দিয়েছি। That's নিজের রূপ দেখায়নি, বলেছে চল নেক্সট টাইম আসবি তখন দেখাবি। তো অনেকটা হলো বকবক। তো এখন আমরা অলরেডি শিলিগুড়ির হোটেল ইন করে রেখেছি। আর বলে রাখি, প্রথম যাওয়ার দিনে যে হোটেলটায় ছিলাম, এটা একদমই সেই হোটেলটা নয়। তো তারপর দেখতেই পাচ্ছ একটু একটু করে আমি ক্যাপচার করেছি, খুব একটা ক্যাপচার করিনি, বিকজ আমার ফোনের। আমরা ডিনার করতে বসেছি। ডিনারে কি আছে তোমাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড চলো ডিনার করে শুয়ে পড়বো, বিকজ কালকে সকাল 4টের সময় উঠতে হবে। ভোর অ্যাকচুয়ালি 4টেয় উঠতে হবে, তার সাথে 5টার আগে বেরোতে হবে। তো তার আগে একটু ফ্রেশ হবো। তো এখন 11:15 অলরেডি বাজে, খেয়ে নিই।
তো ব্যাগ ট্যাগ সব প্যাক করা হয়ে গেছে, শুধু আমার মানি ব্যাগ এবং পার্সটা প্যাক করা বাকি, হয়ে গেলেই ডান। The next day. একটুকু মেমোরি ছিল না। সিরিয়াসলি বলছি। তো এখন ডিনার করেছি। ডিনার করে তাড়াতাড়ি শোয়ার পালা। কালকে সকালবেলা নয়, ভোরবেলায় ট্রেন। তো সেই ট্রেনটা আমাদের ধরতে হবে। সকাল ৫টা ২৫ এ ট্রেনটা ছাড়বে এবং পৌঁছাবে হাওড়া স্টেশনে দুপুর ২টো নাগাদ। এবং আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ সব ইনক্লুডেড ছিল ট্রেনের মধ্যে। তাই খাওয়ার খুব একটা অসুবিধা হয়নি। আসার সময় ঘুমাতে এসেছি বলে খুব একটা আমি ভ্লগ করতে পারিনি। একটা মজার বিষয় তোমরা লক্ষ্য করলে কিনা জানি না। আমরা যে শিলিগুড়ি হোটেলে ডিনারটা করেছিলাম, ডিনারে কী ছিল? লটস অফ আইসক্রিমস ছিল যেটা আমি খেয়েছি আর আমার হাসব্যান্ড রুটি আর ডিম ভাজা খেয়েছে। কারণ এত খাওয়া হয়েছে এবং তাছাড়া পরদিন ভোরবেলায় উঠতে হতো বলে খুব লাইট আমরা খেয়েছিলাম। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। 6 hours later. 3 hours later. ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই, টেক কেয়ার।